আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। ইনভেস্টমেন্ট মেন্টর কবির এবং আইএমকে ফিনটেক স্কুল চ্যানেলে আপনাকে স্বাগতম। এই চ্যানেল দুটিতে আমি এবং আমার টিম মেম্বার্সরা আপনাদের জন্য নিয়মিত লার্নিং ভিডিও বানিয়ে থাকি। আসুন একসাথে স্মার্ট ইনভেস্টর হওয়ার চেষ্টা করি। যদি নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন। ট্রেডিং জগতে এমন একজন কিংবদন্তি আছেন, জেসি লিভারমোর, যার কৌশলগুলো আজও ট্রেডারদের জন্য বাইবেলের মতো। আজ আমরা ঠিক সেই কৌশলগুলোই দেখব, মানে তার সেই কালজয়ী নিয়মগুলো যা একটা ট্রেডিং অ্যাকাউন্টকে একেবারে ধ্বংসের হাত থেকে বাঁচাতে পারে। চলুন সরাসরি জেনে নিই তিনি ঠিক কিভাবে নিজের মূলধন রক্ষা করতেন। লিভারমোর বলতেন, যখন আমি ভুল করি আমি বেরিয়ে যাই, আর যদি ভুল না করি আমি তো সবসময় আবার ফিরে আসতে পারি। বাহ, কি অসাধারণ একটা কথা, তাই না? এই এক লাইনেই কিন্তু তার পুরো দর্শনটা লুকিয়ে আছে। মানে ট্রেডিংয়ে ইগো বা অহংকারের কোনো জায়গা নেই। আর এটাই হতে যাচ্ছে আমাদের আজকের আলোচনার মূল সুর। ট্রেডিংয়ে সফল হওয়ার মূল ভিত্তিটা কি? অনেক লাভ করা? না, আসল কথাটা হলো মূলধন বাঁচানো, মানে জেতার আগে টিকে থাকাটা জরুরি। কারণ আপনার ক্যাপিটালই যদি না থাকে তাহলে বিশ্বের সেরা স্ট্র্যাটেজিও তো কোনো কাজে আসবে না, তাই না? চলুন এই সহজ কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ ব্যাপারটা নিয়েই আমরা কথা বলবো। তো আজকে আমরা কি দেখব? প্রথমে লিভারমোরের মূল দর্শনটা বুঝব, তারপর তার সেই বিখ্যাত ৩টি অটল নিয়ম নিয়ে আলোচনা করব। শুধু তাই না, দেখব কিভাবে এই নিয়মগুলো বাস্তবে কাজে লাগানো যায়। আর সবশেষে কিছু মূল শিক্ষণীয় বিষয় থাকবে যা ট্রেডিংয়ের দৃষ্টিভঙ্গিটাই হয়তো বদলে দেবে। প্রথম অধ্যায়, মূল দর্শন। আর লিভারমোরের দর্শনের একেবারে কেন্দ্রে ছিল একটাই বিশ্বাস: মার্কেট সবসময় সঠিক। এর মানে হলো মার্কেটের সাথে তর্ক করে লাভ নেই। একজন ট্রেডারের কাজ হলো বাজারের সংকেত শোনা এবং সেটা মেনে চলা, কারণ দিন শেষে বাজার যা বলে সেটাই ফাইনাল। তো এই যে আমরা মূলধন সংরক্ষণ বা ক্যাপিটাল প্রিজার্ভেশনের কথা বলছি, এটা আসলে কি? এটা কিন্তু মোটেও টাকা নিয়ে শুধু বসে থাকা নয়, এটা একটা অ্যাক্টিভ স্ট্র্যাটেজি। মানে নিজের ট্রেডিং ফান্ডকে বড় ধরনের ক্ষতি থেকে বাঁচানোর একটা সক্রিয় কৌশল। এই কৌশলটা আপনাকে খেলায় টিকিয়ে রাখে, যাতে সঠিক সময়ে আপনি লাভ করতে পারেন। সোজা কথায়, এটা ছাড়া ট্রেডিংয়ে লম্বা সময় টিকে থাকাটা প্রায় অসম্ভব। আচ্ছা, এবার আসা যাক আমাদের আলোচনার একেবারে মূলে, সেই ৩টি অটল নিয়ম যা জেসি লিভারমোরকে সাধারণ ট্রেডার থেকে কিংবদন্তি বানিয়েছে। সত্যি বলতে, এই নিয়মগুলো যদি ঠিকমতো মানা যায় তবে তার ট্রেডিংয়ে একটা বিপ্লব এনে দিতে পারে। প্রথম নিয়ম, এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম, সেটা হলো ক্ষতি অল্প থাকতেই কেটে ফেলুন। কোনো কিন্তু বা যদি চলবে না, পিরিয়ড। যখনই বুঝবেন ট্রেডটা আপনার বিপক্ষে যাচ্ছে, দেরি না করে বেরিয়ে আসুন। এটাই আপনার মূলধন বাঁচানোর প্রথম এবং প্রধান ধাপ। ব্যাপারটা একটু সংখ্যা দিয়ে বোঝা যাক। ধরুন আপনার ক্যাপিটালের ৫০% লস হয়ে গেল, মানে -50%। এটা শুনতে যতটা খারাপ লাগছে, এর আসল প্রভাব তার চেয়েও অনেক বেশি বিধ্বংসী। কেন বিধ্বংসী? কারণ এই ৫০% লস কভার করতে আপনাকে লাভ করতে হবে ১০০%। ভাবা যায়? শুধু আগের জায়গায় ফিরে আসতেই আপনার ক্যাপিটাল দ্বিগুণ করতে হবে। আর এটাই হলো বড় ধরনের লসের আসল ফাঁদ। এখান থেকে ফেরাটা ভীষণ কঠিন। এবার আসি নিয়ম নম্বর ২-এ। এটা এমন একটা ভুল যা প্রায় সবাই করে, আর তা হলো লোকসানে থাকা পজিশনে অ্যাভারেজ ডাউন করা। মানে দাম আরও পড়ছে আর আপনি আরও কিনছেন এই আশায় যে দাম বাড়বে। লিভারমোর বলতেন, নিজের মূলধন ধ্বংস করার এর চেয়ে দ্রুত আর কোনো পথ নেই। আসুন দুটো কৌশলের মধ্যে পার্থক্যটা দেখি। অ্যাভারেজিং ডাউন করাটা হলো একটা ফাঁদ। এটা অনেকটা ডুবন্ত জাহাজে আরও টাকা লাগানোর মতো। আপনি আসলে মার্কেটের ট্রেন্ডের বিরুদ্ধে লড়ছেন এবং ঝুঁকি বাড়াচ্ছেন। এর ঠিক উল্টোটা হলো অ্যাভারেজিং আপ। এটা একটা কার্যকরী কৌশল, মানে যখন আপনার ট্রেডটা লাভে আছে তখন আরও যোগ করা, কারণ মার্কেট নিজেই বলছে যে আপনার বিশ্লেষণটা ঠিক ছিল। কিন্তু জেনে শুনেও মানুষ কেন এই অ্যাভারেজিং ডাউনের ফাঁদে পা দেয়? এর পেছনে আছে কিছু মনস্তাত্ত্বিক কারণ, যেমন কনফার্মেশন বায়াস, মানে আমরা শুধু সেই তথ্যগুলোই খুঁজি যা প্রমাণ করে যে আমরা ঠিক। আবার আছে এন্ডাউমেন্ট এফেক্ট, নিজের কেনা স্টকের প্রতি একটা অতিরিক্ত মায়া জন্মে যায়। এক কথায়, আমরা তখন আশার উপর ভরসা করি, যুক্তির উপর নয়। আর লিভারমোরের তৃতীয় নিয়মটা হলো ধৈর্য আর বিচক্ষণতা নিয়ে। নিয়মটা হলো সবসময় হাতে ক্যাশ বা নগদ টাকা রাখুন আর সঠিক সুযোগের জন্য অপেক্ষা করুন। মানে সব টাকা সবসময় মার্কেটে বিনিয়োগ করে রাখার কোনো দরকার নেই। এই প্রসঙ্গে লিভারমোরের একটা অসাধারণ উক্তি আছে: টাকা ট্রেড করে আয় করা হয় না,
টাকা আয় করা হয় বসে থেকে। এর মানে কি? এর মানে হলো আসল লাভটা আসে সঠিক সুযোগের জন্য ধৈর্য ধরে অপেক্ষা করা থেকে, সারাদিন ধরে ট্রেড করা থেকে নয়। বসে থাকা, পর্যবেক্ষণ করা আর সঠিক সময়ের জন্য অপেক্ষা করা, এটাই আসল কাজ। আপনার ক্যাপিটালকে স্ট্র্যাটেজিক্যালি ভাগ করে ফেলুন। একটা বড় অংশ ক্যাশ রিজার্ভ হিসেবে রাখুন। ভাবুন এটা আপনার অস্ত্র বা অ্যামুনিশন। যখন মার্কেটে একটা হাই প্রবাবিলিটি সেটআপ আসবে, তখন এই অস্ত্রটা ব্যবহার করবেন। বাকিটা আপনি সক্রিয় ট্রেড এবং মার্কেট রিসার্চের জন্য রাখতে পারেন। মূল কথা হলো সবসময় লড়াইয়ের জন্য প্রস্তুত থাকা। তো আমরা নিয়মগুলো তো জানলাম, কিন্তু জ্ঞান আর প্রয়োগ তো এক জিনিস নয়। চলুন এবার দেখি এই নিয়মগুলোকে বাস্তবে কিভাবে কাজে লাগানো যায়। প্রথম নিয়মটা প্রয়োগ করবেন কিভাবে? একদম সহজ, 3টে ধাপ। 1. ট্রেড নেওয়ার আগেই ঠিক করে নিন আপনি সর্বোচ্চ কতটা ঝুঁকি নিতে পারবেন। 2. ট্রেডে ঢোকার আগেই স্টপ লস অর্ডার দিয়ে দিন। আর 3. যাই হয়ে যাক ওই স্টপ লস থেকে এক চুলো নড়বেন না। মনে রাখবেন, স্টপ লস হলো আপনার সুরক্ষা কবচ, এটা নিয়ে কোনো আপোষ চলে না। আর দ্বিতীয় নিয়মটা, অ্যাভারেজিং ডাউন এড়িয়ে চলবেন কিভাবে? প্রথমত, মেনে নিন যে আপনার প্রাথমিক বিশ্লেষণটা ভুল ছিল। ইগোকে পাশে সরিয়ে রাখুন। এরপর লোকসানে থাকা পজিশনটা বন্ধ করে দিন। এতে আপনার মূলধনটা বেঁচে যাবে নতুন কোনো সুযোগের জন্য। আর সবশেষে নিজের স্ট্র্যাটেজিটা আবার মূল্যায়ন করুন যে কোথায় ভুল হলো। এটাই হলো শৃঙ্খলা। তৃতীয় নিয়ম, অর্থাৎ ধৈর্যশীল হওয়ার জন্য কি করবেন? সবার আগে একটা স্পষ্ট ট্রেডিং প্ল্যান বানান, যেখানে ট্রেডে ঢোকার সব শর্ত লেখা থাকবে। 2. ফোমো বা ফিয়ার অফ মিসিং আউটকে প্রতিহত করুন, মানে সবাই ট্রেড করছে দেখে ঝাঁপিয়ে পড়বেন না। 3. মার্কেটের থেকে একটা পরিষ্কার সংকেত বা কনফার্মেশনের জন্য অপেক্ষা করুন। আর যখন আপনার সব শর্ত পূরণ হবে, তখন আর দেরি না করে সিদ্ধান্ত নিন। তো পুরো আলোচনা থেকে আমরা কি শিখলাম? চলুন লিভামোরের দর্শন থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষাগুলো এক জায়গায় দেখে নিই, যা আপনার ক্যাপিটাল ম্যানেজমেন্ট টুলকিটের অংশ হওয়া উচিত। এই টেবিলটা দেখুন, এটা হলো পুরো আলোচনার সারমর্ম। এখানে 3টি মূলনীতি আছে। প্রথম, ক্ষতি কমানো। এর জন্য করণীয় হলো স্টপ লস ব্যবহার করা, আর মানসিকতা হলো ভুল স্বীকার করে দ্রুত ক্যাপিটাল বাঁচানো। দ্বিতীয়, অ্যাভারেজ ডাউন না করা। করণীয় হলো লসের ট্রেড থেকে বেরিয়ে আসা, আর মানসিকতা হলো নিজের যুক্তির চেয়ে মার্কেটকে বেশি বিশ্বাস করা। আর তৃতীয়, ধৈর্যশীল হওয়া। করণীয় হলো হাতে ক্যাশ রাখা আর প্ল্যান মেনে চলা, আর মানসিকতা হলো শুধু সেরা সুযোগগুলোতেই ট্রেড করা। এই 3টি জিনিস মাথায় রাখলে মূলধন ব্যবস্থাপনা অনেকটাই সহজ হয়ে যাবে। আমরা তো নিয়মগুলো জানলাম, বুঝলাম, কিন্তু সত্যি কথা হলো জানা আর বাস্তবে প্রয়োগ করার মধ্যে অনেক তফাৎ। একবার নিজেকে প্রশ্ন করে দেখুন তো, এই সহজ নিয়মগুলো নিজের ট্রেডিংয়ে কাজে লাগানোর পথে সবচেয়ে বড় মনস্তাত্ত্বিক বাধা কোনটা? ভয়, লোভ, নাকি নিজের ভুল স্বীকার না করার ইগো? উত্তরটা আপনার মধ্যেই আছে। প্রিয় দর্শকবৃন্দ, আমরা বিশ্বাস করি ক্যাপিটাল মার্কেটে সাকসেস পাওয়ার জন্য জানার বা জ্ঞান অর্জনের বিকল্প কোনো পদ্ধতি নেই। তাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমরা 2টি কোর্স অফার করছি। এসেনশিয়ালস অফ স্টক ইনভেস্টিং অ্যান্ড ট্রেডিং নামে বেসিক টু ইন্টারমিডিয়েট লেভেলের একটা কোর্স আমরা অফার করছি। এই কোর্সে আপনি বেসিক টু ইন্টারমিডিয়েট লেভেলের ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালাইসিস জানতে পারবেন। যারা একেবারেই নতুন তাদের জন্য আমরা এই কোর্সটি রেকমেন্ড করি। এছাড়াও মাস্টার দ্য মার্কেট নামে আমাদের অ্যাডভান্স লেভেলের আরেকটি কোর্স আছে। যারা বেসিক টু ইন্টারমিডিয়েট লেভেলের স্টক ইনভেস্টিং এবং ট্রেডিং অর্থাৎ ফান্ডামেন্টাল বা টেকনিক্যাল সম্পর্কে জানেন, তারা চাইলে অ্যাডভান্স লেভেলের মাস্টার দ্য মার্কেট কোর্সে জয়েন করতে পারেন। প্রতি শুক্রবার রাত 8:30 আমাদের নতুন ব্যাচ চালু হয়। আমরা বিশ্বাস করি সাকসেসফুল ইনভেস্টর এবং ট্রেডার হওয়ার জার্নিতে আমরা অবশ্যই আপনাকে হেল্প করতে পারবো। আপনার যদি শিখার ব্যাপারে পজিটিভ মাইন্ডসেট থাকে তাহলে আমাদেরকে ইমেল করুন investmentmentorkobir@gmail.com অথবা imkfintechschool@gmail.com। এই ঠিকানায় ফিরতি ইমেইলে কোর্সের ডিটেল আউটলাইনটা আপনি পেয়ে যাবেন।